আমরা এই 8টি মাসে কয়েকবার আমরা মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি। আমরা জাতিকে জানাতে চেয়েছি যে শহীদ পরিবার তার ন্যায্য দাবিদার থেকে বঞ্চিত, শহীদদের বিচার হচ্ছে না, বিচার নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা করতেছে, ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে। আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে। আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা ঘুম পাড়ানোর গান শুনাইতো, আর আজকে ট্রাইব্যুনাল আমাদের দেখতেছি বিচারের নামে ঘুম পাড়ানোর গান শুনাইতেছে আমাদের। আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেল, এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আমরা জাতি হিসাবে কত কলঙ্কিত জাতি। আজকে দেখেন আমাদের সন্তান তাদের স্বাধীন করলো। আজকে যদি হাসিনা, খুনি হাসিনা এই দেশে থাকতো, 2030 সালে নির্বাচনের কথা কোনো রাজনৈতিক দল চিন্তা করতে পারতো না। আজকে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু আগে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে দৃশ্যমান হতে হবে। এর আগে কেউ নির্বাচনের কথা মুখে আনবেন না। আপনারা কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত শহীদের হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। সবাই নির্বাচনের জন্য মরিয়া হয়েছে। এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা? যখন হাসিনা সেই আধার রাতে বড় বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান? আপনারা তখন কোথায় ছিলেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। আজকে শহীদদের হাত রক্তের উপর বসে এই যে সরকার, আমাদের সরকার শহীদদের রক্তের পরে গঠিত সরকার, অথচ আজকে যারা সরকারে আছে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি করতেছেন। আপনারা মনে করি আজকে কি করতেছেন? আপনারা খুনিদের সাথে, আমি মনে করব এই শহীদদের বিচার না হওয়ার পিছনে 2টি কারণ আছে। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে আপনারা তাদের সাথে নেগোসিয়েশন করেছেন, আপনারা তাদের সাথে হাত মিলিয়েছেন। পুলিশ প্রশাসন, আজকে পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে ঘরে চলে গেছিল, তারা আবার মাঠে আসছে, হয়তো তারা নেগোসিয়েশন করে আসছে যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব না, আমরা এই খুনিদেরকে গ্রেফতার করব না। এইটাই আমরা মনে করতেছি। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা হয়তো প্রচুর টাকা খেয়ে আজকে আপনারা ঘুম পড়ে আছেন, আপনারা ঘুমাচ্ছেন, কিন্তু আমাদের তো ঘুমাচ্ছে না, আমাদের সন্তান চলে গেছে। আমরা আজকে প্রত্যেকটা শহীদ পরিবার ভুগতেছি, বিভিন্ন মানসিক যন্ত্রণায় ভুগতেছি, আমরা ঘুমের ওষুধকে ঘুম করতে পারতেছি না। আর আপনারা আজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই, আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনি কোথায় ছিলেন? আপনাকে তো আমি কোনোদিন আন্দোলনে দেখি নাই। আপনাকে কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালো? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। আজকে এই উপদেষ্টা বাণিজ্য করে আপনারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন। আমার সন্তান রক্ত দিল, আর বাণিজ্য করতেছেন আপনারা। আপনাদের এই বাণিজ্য বন্ধ করেন। আমরা কোন প্রহসন দেখতে চাই না। আমরা হত্যাকাণ্ডের বিচার না হলে ঈদের পরে আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমরা সচিবালয় ঘেরাও দেবো, আমরা ট্রাইব্যুনাল ঘেরাও দেবো। আপনারা কিছুদিন আগে 2-1 দিন আগে দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। উনিও এখন দালালিতে ব্যস্ত আছে। উনি মিডিয়ার সামনে আগে ফেরেশতার মতো কথা বলতো। আমি মনে করি এই দেশ সব দালালিও হয়ে গেছে। সবাই শহীদের হত্যাকাণ্ডের সাথে, রক্তের সাথে বেইমানি করতেছে, এই জাতির সাথে বেইমানি করতেছে। আমরা কোন মির্জাফরের স্থান বাংলায় দেখতে চাই না। এতগুলো মায়ের সন্তান জীবন দেয়নি মির্জাফরদের জন্য। আপনারা যেমন খুশি তেমন করে এই দেশকে চালাবেন। আপনাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা আমাদের সরকার, আমাদের এই কাজ করুন, শহীদদের হত্যাকাণ্ডের বিচারে নিশ্চিত করুন। তা না হলে স্বৈরাচার হাসিনাও যেরকম এদেশে আধিপত্য বিস্তার করতে পারেনি,
তার অবস্থান কোথায়? এদেশে যারা দুর্নীতি করেছে তারা আজকে কোথায় আছে? আপনারা একটিবার ভেবে দেখুন, আপনাদের জন্য ওই সমস্ত জায়গা অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন।